তা গুরু দীক্ষা গুরু শিষ্য সবার হয়েছে? হাত তুলে দেখান তো কাদের গুরু দীক্ষা হয়েছে। এদিকে হয়নি বাবা? বাহ, সবার হয়েছে। গুরু দীক্ষা নিলে কি হয়, গুরু শিক্ষা গ্রহণ করলে কি হয়? শাস্ত্রে বলল সূর্যের আলো উদয় হলে পুকুরে একটা ফুল ফোটে। কি ফুল? হ্যাঁ, পদ্ম ফুল। আর পদ্ম ফুল যখন ফোটে তখন ভ্রমর কি করে? মৌমাছি ফুলের মধু পান করে। জয় রাধে। তাই তো মহাজন বলল গুরুরূপী সূর্যের আলো যদি কোনো ভক্তের একবার হৃদয়ে পড়ে তাহলে তার হৃদয় পদ্ম বিকশিত হবে। আর হৃদয় পদ্ম যখনই বিকশিত হবে তখন আপনার হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভ্রমরই এসে ভক্তি মধু চয়ন করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর এই ভব সংসার থেকে নিয়ে যাবার জন্য যিনি ওই নিয়ে যাবার রাস্তা করে দেন তিনি হলেন আমার গুরুদেব। জয় রাধে। তিনি আমার গুরুদেব, যিনি ইহলোক থেকে পরলোকে যাবার জন্য রাস্তাটা পরিষ্কার করে দেয়। চৈতন্য চরিতামৃতে বলল কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে নারে। এ জগতে যদি ভগবান কৃষ্ণচন্দ্র রুষ্ট হয়ে যায় তবু গুরু রেখে দেবে বাবা, কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয়ে যায় তাহলে আমার ভগবান কৃষ্ণচন্দ্র রাখতে পারবে না। জয় রাধে। তাই কি হলো, আজকে অভিশাপ এবং আশীর্বাদ দুটো নিয়েই প্রেমানন্দ জন্মগ্রহণ করছে ওই কাশীধামে বেনারসে। গ্রামের নাম হলো মেধা গ্রাম, পিতার নাম হলো মাধব দাস, মায়ের নাম হলো সুশীলা। এবারে সুশীলা আর মাধব দাসের কোল আলো করে এবার সেই প্রেমানন্দ জন্মগ্রহণ করছে। আহা, হরি বল, হরি বল। মুচির ঘরে জন্মগ্রহণ করছে আর বাবা মা আদর দিয়ে নাম রাখলো সেই ছেলের রুইদাস। তাই মহাজন বলছে দেখো আজ জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে। সাধু সঙ্গ করার আসে আইলো তোরা করে, সাধু সঙ্গ করায় আশায় আইলা তোরা করে, সাধু সঙ্গ করার আসে আইলো তোরা করে, সাধু সঙ্গ করায় আসে আইলো তোরা করে। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। বলি আজ থেকে পুত্রের নাম আমি দিলাম রুইদাস। ও গো ছেলে হয়েছে গো ছেলে, মাধব দাস আর সুশীলার কোল আলো করে একটা ফুটফুটে ছেলে হয়েছে, নাম রেখেছে রুইদাস। কিন্তু কি ব্যাপার জানো, কি ব্যাপার, ছেলেটা আজকে 4 দিন হয়ে গেল মাতৃ স্তনদুগ্ধ পান করে না আর চোখ মিলে দেখছেও না। মনে মনে চিন্তা করছে সবাই পাড়া প্রতিবেশী ছেলেটা কি আবার অন্ধ হয়ে গেল নাকি। হ্যাঁ, সবাই বলছে এই সুশীলা শুনে রাখ, বলি একটু কবিরাজির কাছে নিয়ে যা। ঠিক আছে দিদি। কবিরাজির কাছে নিয়ে গেল, কোনো কাজ হলো না। পাশের বাড়ির এক দিদি এসে বলছে সুশীলা রে, বলতে পারিনি তোকে একটা কথা বলবো। বলো দিদি। না আমার কি মনে হয় জানিস, তোর ছেলেটাকে ভূতে ধরেছে। হ্যাঁ ভূতে? হ্যাঁ রে, আমার মনে হচ্ছে তোর ছেলেটাকে ভূতে ধরেছে। তা তুই এক কাজ কর। কি করব বলো? না ওপারে ওই রামানন্দ গুরুজির আশ্রম আছে না, ওই রামানন্দ গুরুজির আশ্রমে তুই নিয়ে যা। মনে হয় ওই রামানন্দ ব্রহ্মচারী যদি একটু জল পোড়া দিয়ে দেয় তোর ছেলেটা ভালো হয়ে যাবে। ঠিক আছে তাই হোক দিদি। সন্ধ্যাবেলায় রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে আসছে গুরুজি। ও গুরুজি। কে মা তুমি? এই সন্ধ্যাবেলায় আমার এখানে এসেছো? আমি সুশীলা গো। সুশীলা? কোথা থেকে আসছো? আমি ওপার থেকে আসছি, মাধব দাসের স্ত্রী। তা মা কি হয়েছে? গুরুজি দেখুন না, আমার সন্তান হয়েছে কিন্তু আজকে 4 দিন হয়ে গেল। এ ছেলে আমার খায়ও না আর চোখ মিলে দেখেও না। এমন সময় রামানন্দ ব্রহ্মচারী বলছে ও মা, তোমার ছেলে তো খিদে পেয়েছে, ওকে মাতৃ স্তনদুগ্ধ দাও। চেষ্টা করেছি কোনো কাজ হয়নি, তাই সবাই বলল আপনার কাছে নিয়ে আসতে। ও গুরুজি এই দেখুন আমার সন্তানটাকে নিয়ে এসেছি, আপনার চরণে একবার দিই। আর যেই না চরণে দিয়েছে অমনি প্রেমানন্দ আহা রুইদাসের হাতটা গিয়ে গুরুদেবের চরণে পড়লো। মহাজন বলে দেখো আজ গুরু চরণ পরশিয়ে ওই না নয়ন মেলিল, বলি সকল
দূরে চলে গেল, দূরে চলে গেল। গুরুচরণ পরশ পেয়ে নয়ন মে দিল, সকল দুঃখ তখন দূরে সরে গেল, দূরে সরে গেল। গুরুচরণ পরশ পেয়ে নয়ন মিলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। দেখো দেখো, ও তার সকল দুঃখ দূরে গেল, ও তার সকল দুঃখ দূরে গেল। বলি গুরুচরণ পরশ পেয়ে তার সকল দুঃখ ও তার দূরে গেল। গুরুচরণ পরশ পেয়ে সকল দুঃখ দূরে গেল। ও গুরুজি, গুরুজি বলেছিলাম না আমার ছেলেটা আপনার কাছে এলেই আমার ছেলেটা ভালো হয়ে যাবে। ওই দেখুন আমার ছেলেটা নয়ন মিলে তাকিয়েছে। ও মায়েরা, এখানে রুইদাস যে কেন নয়ন মিলে তাকালো তা তো আপনারা জানেন, আমরা জানি, কিন্তু মা সুশীলা তো জানে না গো। যাই রাধে। তাই এমন সময় বললো, মা তোমার সন্তানকে কোলে তুলে নাও। আর যেই না কোলে তুলে নিতে যাবে এমন সময় সেই প্রেমানন্দ বলেছিল, গুরুদেব কেউ চিনতে পারুক বা না পারুক আপনি পারবেন। যে খড়ম দিয়ে আপনি আমায় আঘাত করলেন ওই খড়মের চিহ্নটা আমার পিঠের মধ্যে পরজন্মেও থাকবে। আর গুরুদেব দেখে পিঠের মধ্যে খড়মের চিহ্ন, চিৎকার করে বলে ওঠে, প্রেমানন্দ, প্রেমানন্দ, প্রেমানন্দ। ও গুরুজি, আপনি কাকে প্রেমানন্দ বলছেন? ও যে আমার ছেলে রুইদাস। ভুলে গিয়েছিলাম মা, ভুলে গিয়েছিলাম আমি। বেশ, নিয়ে যাও তুমি তোমার সন্তানকে। শোনো মা, যদি কোনোদিন কোনো বিপদ হয় তোমার সন্তানের, তুমি আমার কাছে নিয়ে এসো। আমি তোমার সন্তানকে আমি দেখব, আমি রক্ষা করব। এই বলে আজকে রুইদাস তার মায়ের সঙ্গে তার মা রুইদাসকে নিয়ে চলে গেল। এবার রুইদাস ছোট থেকেই ছিল ভক্তি পরায়ণ। হরিবোল হরিবোল। কেন না, মা সুশীলা ছিল ভক্তিমতী রমণী। যেখানে ভগবত পাঠ হতো, যেখানে কীর্তন হতো, যেখানে সাধু সঙ্গ বৈষ্ণব সেবা হতো, সেখানে মা সুশীলা রুইদাসকে নিয়ে যেত। আর ছোট থেকেই ওই রুইদাস মায়ের সঙ্গে যেতে 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 অভ্যাস হয়ে গেল ওই বৈষ্ণব সেবা, সাধু সেবা, হরিকীর্তন গান শোনা, ভগবত পাঠ আস্বাদন করা। জেনে রাখবেন, মাতৃস্বরূপ ক্ষেত্র পিতৃস্বরূপ বীজ যদি ভালো হয় তবে ফসল ভালো হবে বাবা। মাতৃস্বরূপ ক্ষেত্রটা ভালো হতে হবে আর পিতৃস্বরূপ বীজটা ভালো হতে হবে। আমার মাটি যদি ভালো হয়, মাটি যদি ভালো হয় তাহলে মাটির অনুযায়ী ফসলটাও ভালো হবে। মাটি যদি ভালো হয়, যায় রাধে। হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুরের সন্তান হলো ভক্ত প্রহ্লাদ। কি করে হলো? পিতার তো রাক্ষস প্রবৃত্তি ছিল, কিন্তু ছেলে ভক্ত হলো কি করে? না, হিরণ্যকশিপুরের স্ত্রী হলেন মা কয়াধু, তিনি ছিলেন ভক্তিমতী রমণী। তাই সেই কয়াধুর মতন প্রবৃত্তিটা পেয়েছিল ভক্ত প্রহ্লাদ। যাই রাধে। আজকে সেই মা সুশীলা ছোট থেকে প্রহ্লাদকে রুইদাসকে তেমনভাবেই মানুষ করে। দেখতে দেখতে রুইদাস বড় হয়েছে। যেখানে সাধুসঙ্গ হয়, বৈষ্ণব সেবা হয়, কীর্তন হয়, ভগবত সেবা হয়, ভগবত পাঠ হয়, সেখানে চলে যায়। একদিন সুশীলা বলছে মাধব দাসকে, তার পিতাকে, হ্যাঁ গো স্বামী, এ ছেলের তো সংসারে মন নেই, কি থেকে তো বিবাহ দিতে হবে, তাছাড়া কি করে হবে? এমন সময় বলছে অনেকবার বলেছি কিন্তু ছেলে রাজি হয় না। মাধব দাস বলল, শোনো সুশীলা, তুমি কালকে গুরুদেবের কাছে যাও, গুরুদেবকে বলো ও ছেলে গুরুদেবের কথা লঙ্ঘন করতে পারবে না। গুরুদেবকে গিয়ে যেই না মা সুশীলা বলল, পরদিন সকালবেলায় গুরুদেব ডাক দিল রুইদাসকে। আর রুইদাস সকালবেলায় শুদ্ধ বস্ত্র পরে, গঙ্গা স্নান করে, তিলক সেবা করে তাড়াতাড়ি আসছে গুরুদেবের চরণে। আসছে, গুরুদেব, গুরুদেব আপনি আমায় ডাকছেন, আপনি ডেকে পাঠিয়েছেন আমাকে। আচ্ছা রুইদাস,
আমার চরণে ছুঁয়ে তোকে একটা কথা দিতে হবে। বলুন বলুন গুরুদেব, কি বলবো? আগে তুই আমার চরণে ছুঁয়ে বলতো আমি তোর কে আর তুই আমার কে। কেন? আপনি আমার গুরু আর আমি আপনার চরণের দাস। আমি যা বলবো তুই তাই শুনবি, তাই করবি। হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তাহলে এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে আদেশ করছি, তুমি সংসার করো, তুমি বিবাহ করো না গুরুদেব। না, বলবেন না গুরুদেব। আমি যদি সংসার করব, বিবাহ করব, আমি কৃষ্ণ ভজন সাধন কখন করব? আর গুরুদেব, আমি তো কোনো কর্ম করি না, আমি তো কোনো কাজ করি না, আমি সংসারে কি করে সংসার প্রতিপালন করব? এমন সময় গুরুদেব বলল, শোনো, তুমি মুচির ঘরে জন্মগ্রহণ করেছো, তোমার কি আর কাজের অভাব আছে? শোন, প্রত্যেকদিন 2 জোড়া জুতো তৈরি করবি, 1 জোড়া দান করে দিবি, 1 জোড়া বিক্রি করবি। যেই না এ কথা বলেছে, এমন সময় রুইদাস বলছে, গুরুদেব, প্রত্যেক দিন যদি 1 জোড়া দান করি, 1 জোড়া বিক্রি করি, এইভাবে যদি দিন পার করি, তাহলে আমার কৃষ্ণ ভজন সাধন কবে হবে? রামানন্দ ব্রহ্মচারী বলল, তুই কৃষ্ণ ভজন সাধন করতে চাস? ঠিক আছে, তাড়াতাড়ি ভেতর থেকে একটা শালগ্রাম মূর্তি এনে, শিলা মূর্তি এনে রুইদাসের হাতে দিয়ে বলছে, রুইদাস, এই মূর্তিটা নিয়ে যা, তুই জুতো সেলাই করবি আর সেবা দিবি। গুরুদেব, আমার যে মন্দির নেই, আমার যে সিংহাসন নেই। এমন সময় রামানন্দ ব্রহ্মচারী রুইদাসকে বলল, ওরে রুইদাস, ভগবানকে রাখার জন্য কোনো মন্দিরের, কোনো সিংহাসনের প্রয়োজন হয় না। ভগবানকে রাখার জন্য যদি একটা তোর শুদ্ধ মন্দির থাকে, যদি তোর শুদ্ধ মন থাকে, তাহলে সেই মন মন্দিরে আমার ভগবান ভক্তির সিংহাসনে বিরাজ করে। আর তুমি যতই মন মন্দির নির্মাণ করতে না পারলেও যদি তুমি মন্দির তৈরি করে রাখো, কিন্তু যদি ভক্তি না থাকে, আমার ভগবান তোমার সেই মন্দিরেই আসবে না রুইদাস। বেশ, এমন সময় গুরুদেব বলল, শুনে রাখ, যে চামড়া দিয়ে জুতো তৈরি করবি, ওই চামড়া দিয়ে একটা থলি বানাবি, ওই থলির মধ্যে রাখবি শালগ্রাম মূর্তিটাকে। যা। এবার রুইদাস বিয়ে করলো, স্ত্রীর নাম কুহেলি দেবী, সন্তান হলো, একমাত্র সন্তান, তার নাম রামদাস। এবার প্রত্যেক দিনের মতো আজকে জুতো সেলাই করছে, আর জুতো সেলাই করতে করতে কি হয়েছে, ভগবানের নাম শোনায়, ভগবানকে নাম করে নাম সেবা দেয়। কিভাবে? আজকে রুইদাস সেবা করছে আর কি বলছে, বলি, হরে মুরারি মধুকৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সারি। হরি 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 মধুকৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সারি। হরে মুরারি মধুকৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সারি। হরে মুরারি মধুকৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সারি। কি করছে? নামে বুক ভরে যায়, অভাব মিটায়। নামে বুক ভরে যায়, অভাব মেটায়। নামে বুক ভরে যায়, অভাব মিটায়। নামে বুক ভরে যায়, অভাব মিটায়। স্বভাবে জাগায় মহাসুখে। হরি মুরারি হরি 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 গোপাল গোবিন্দ মুকুন্দ সারি। হরে মুরারি মধুকৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সারি। এইভাবে রুইদাস জুতো সেলাই করে, 1 জোড়া দান করে, 1 জোড়া বিক্রি করে। এইভাবে দিন চলতে থাকে। আর ভগবান আমার চিন্তা করলো, মুচির ছেলে হয়ে তোমার এই এত ভক্তি, আমি তো তোমায় পরীক্ষা করব রুইদাস, তুমি আমায় কতটা ভালোবাসো। তাই ভগবান আমার ইহা যে সৌদাগর বেশ ধারণ করে রুইদাসের সেই জুতো সেলাই দোকানের কাছে এসে দাঁড়িয়েছে। যে শুনছো, আমার বড্ড জল পিপাসা পেয়েছে, একটু জল দেবে? যেই না বলেছে জল পিপাসা পেয়েছে, জল দেবে, রুইদাস বলছে, শোনো, আমি হলাম মুচির ছেলে, আমি তোমাকে জল দিতে পারবো না, তুমি ওপারে ব্রাহ্মণ পাড়ায় চলে যাও, ওখানে জল খেও। না না না,
আমি আর সহ্য করতে পারছি না, প্রচন্ড পিপাসা পেয়েছে, একটু জল দাও না। রুইদাস মনে মনে চিন্তা করছে কাজের সময় কি অবস্থা। আচ্ছা বেশ দাঁড়াও, বসো। এমন সময় কি হলো, একটা মাটির পাত্র নিয়ে সুরধুনী গঙ্গার তীরে ভালো করে গঙ্গার জলে পরিষ্কার করে এক ভাণ্ড গঙ্গার জল নিয়ে সওদাগরের হাতে তুলে দিল, এই যে নাও খাও। আর যেই না দিয়েছে, এমন সময় ভগবান চিন্তা করছে, যোগু রুইদাস, এ জগতে যদি কেউ আমায় এক গুণে দেয়, আমি তো তাকে 16 গুণে ফিরিয়ে দিই। ভগবানের হাতে যেই না এক ভাণ্ড জল তুলে দিয়েছে, এমন সময় সওদাগর বেশি ভগবান এই আমার একটা পাথর রুইদাসের হাতে ধরিয়ে দিল, এই যে পাথরটা রাখো। আর রুইদাসের হাতে ছিল লোহার ছুরি, চামড়া কাটার লোহার ছুরি। কখন না জানি ওই ছুরিটা সোনা হয়ে গেছে। আরে যেই না সোনা হয়ে গেছে, রুইদাস ওই পাথরটাকে ছুঁড়ে ফেলে দিল। কি পাথর ছিল মায়েরা? পরশ পাথর, যার পরশে লোহাও সোনা হয়ে যায়। এমন সময় ওই পাথরটা ছুঁড়ে ফেলে দিয়ে রুইদাস বলছে, কে তুমি? কেন এসেছো এখানে? তুমি চলে যাও, আর কোনোদিন আসবে না। তুমি কোন পাথর এনেছো, যে পাথরের স্পর্শে আমার লোহার চুরি সোনা হয়ে গেল? চলে যাও, আর কখনো এসো না তুমি আমার কাছে। ভগবান মনে মনে খুশি হলো, বা রুইদাস বা, তুমি আমাকে ভালোবাসো, পরশ পাথরকে নয়। এই দেখো, তোমার পরশ পাথর আমি খড়ের চালে তুলে রাখলাম, নিয়ে চলে যে, ও কোনোদিন আসবে না আমার কাছে। ভগবান চলে গেল। আর রুইদাস প্রত্যেক দিনের মতো জুতো সেলাই করে। এমন সময় তার স্ত্রী আসছে, কুহেলি দেবী। স্বামী, ও স্বামী, কি হলো কুহেলি? না তুমি তো প্রত্যেক দিন 2 জোড়া জুতো তৈরি করো, 1 জোড়া বিক্রি করো, 1 জোড়া দান করে দাও। হ্যাঁ গো স্বামী, বলি 1 জোড়া জুতোতে কি কখনো সংসার চলে? একটু বেশি জুতো তৈরি করতে পারো না? এমন সময় রুইদাস বলল, গো কুহেলি গো, তুমি তো খুব ভালো করে জানো আমার গুরুদেবের এই আদেশে আমি 1 জোড়া জুতো দান করবো, 1 জোড়া বিক্রি করে দেব। আমি তো কখনো গুরু বাক্য লঙ্ঘন করতে পারবো না। কোহেলি বলল, স্বামী সে না হয়তো হলো, কিন্তু ঘরে যে আমাদের সন্তান আছে, ওই 1 জোড়া জুতো দান করে বিক্রি করে তুমি যে টাকা পাও, সেই টাকা থেকে আর সংসার চলে? তাই তো আমি তোমার কাছে এসেছিলাম। এমন সময় রুইদাস বলে, গো কোহেলি গো, যদি ওতেও যদি ওর পেট না ভরে, যদি ক্ষুধা নিবারণ না হয়, তাহলে কি করবে জানো? কি বলি, ওরে বদনে কৃষ্ণ নামে দিও, নিতাই গৌর হরিব। ওই ওর বদনে কৃষ্ণ নামে দিও, বলি যে নামে খুদা খুদা দূরে যাবে, তুমি ওরে বদনে কৃষ্ণ নামে দিও। যে নামে খোদা দূরে যাবে, ওর বদনে নামে দিও। শোনো, ওর যদি ওতেও খিদে যদি না মেটে, ওর বদনে কৃষ্ণ নামে দিও। কৃষ্ণ 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 বলে ভবের যত খিদেই আছে, যত তৃষ্ণায় আছে, সব নিবারণ হয়ে যাবে। কেন জানো? আমার কৃষ্ণ নামে হলো বড় মধুর নাম, আমার কৃষ্ণ নামে হলো ক্ষুধা তৃষ্ণা নিবারণের নাম। এ জগতে হেরে যদি কোনো ভক্তই একেবারে কৃষ্ণ নামে সারে করে, এ জগতের কোনো ভক্ত যদি একেবারে কৃষ্ণ নামে আশ্রয় করে, তার আর কোনো খিদা, কোনো তৃষ্ণা, কোনো পিপাসা তার আর থাকে না গো। তার প্রমাণ শ্রীধাম নদী আর নবদ্বীপের মাটিতে ওই মুসলমানের ছেলে হরিদাস হরেশ, যে সারাদিনে 3 লক্ষেরও বেশি নাম করত। 1 লক্ষ নাম করত জগত জীবের জন্য, 1 লক্ষ নাম করত নিজের জন্য, আর 1 লক্ষ নাম করত আমার গৌর হরির জন্য। তাই কৃষ্ণ নামকে যদি কেউ সার করে, কৃষ্ণ নাম যদি কেউ আশ্রয় করে,
তার আর ক্ষুধা তৃষ্ণা কিছু থাকে না। এমন সময় রুইদাস প্রত্যেক দিনের মতো আজও জুতো সেলাই করতে বসেছে। রুইদাসের বয়স তখন প্রায় 70-75 বছর। এবার রুইদাস কি করছে, জুতো সেলাই করে আর ওই ভগবানকে সেবা দেয়। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ, অনুধ্বনি হরি হরি বল। জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলা রে অঙ্গনা, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলা রে অঙ্গনা, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলা রে অঙ্গনা, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমগ ভোলা রে অঙ্গনা, জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ, জয় হরি হরি বল হরি বল হরি বল। জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ। এইভাবে যখন নাম করতে থাকে তখন ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে কাশীধামের রানী মহারানী ঝালি। সেই মহারানী ঝালি যখন চলে যায় দেখছে রানী একটু দয়ালু প্রকৃতির ছিল, তা দেখছে ওই দোকানের মধ্যে একটা বয়স্ক বৃদ্ধ মানুষ জুতো সেলাই করে, পয়সা পাতি মনে হয় তেমন কিছু নেই, জীর্ণ শীর্ণ দেহ, চামড়াগুলো কুচকে গেছে, হ্যাঁ দেখেই বড় মায়া লাগে। তাই সেই মহারানী ঝালি দাসীকে বলছে, এই দাসী একটা স্বর্ণ মুদ্রা দিচ্ছি, এই সোনার টাকাটা নিয়ে গিয়ে ওকে দিয়ে দাও। আর যেই না দাসীকে এই কথা বলেছে, দাসী কি করলো, সোনার টাকাটা নিয়ে গিয়ে রুইদাসের কাছে বলে, যে এই নাও, এই সোনার টাকাটা আমাদের রানী দিল, তুমি রাখো। যেই না বলেছে আমাদের রানীমা দিয়েছে স্বর্ণ মুদ্রাটা তুমি নাও। এমন সময় রুইদাস করজোরে বলছে, ওগো তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো তুমি আমায়। কেন জানো, ওই পয়সাটা আমি নিতে পারবো না। বলি বেটা নিজে খেতে পাই না, মুচি কোথাকার, জীর্ণ শীর্ণ দেহ, চুলে তেল নেই, নোংরা কাপড় চোপড় পরে থাকে, চামড়াগুলো কেমন কোচকানো কোচকানো হয়ে গেছে, হ্যাঁ বড্ড টেম্পার, বলে কিনা রানী মায়ের টাকা নেব না। এই তুই জানিস তুই কার দান ফিরিয়ে দিচ্ছিস? ইনি হলেন এই কাশীধামের মহারানী ঝালি। আগে আমায় মাফ করবেন, আমি পারলাম না তার দান নিতে, ফিরিয়ে নিয়ে যান। আচ্ছা তুই কেন নিবি না? আমি কেন নেব না জানেন? কারণ আপনার রানী মায়ের এখনো পর্যন্ত গুরু দীক্ষা হয়নি, আর যার গুরু দীক্ষা না হয় আমি তার কাছ থেকে দান গ্রহণ করতে পারি না। একটা কথা জেনে রাখবেন, গুরু দীক্ষা যদি না হয় এই দেহটাও কিন্তু সদ্গতি হবে না। যেদিন শেষের দিনে ওই শ্মশানে নিয়ে গিয়ে যখন চিতাতে আগুন দেওয়া হবে, তখনও পর্যন্ত যদি গুরু দীক্ষা নাই আমার এই দেহটা কিন্তু বাবা শুদ্ধ হবে না। যাই রাধে। তাই কি হলো না, এমন সময় সেই দাসী সোনার টাকাটা নিয়ে ফিরে এসে মহারানীকে বলছে, রানীমা এই পয়সাটা রাখুন। আরে ও নিল না, না রানীমা ও নিল না, ও বেটার বড্ড টেম্পার, হ্যাঁ ওর বড্ড মেজাজ, ও বলে কিনা আপনার দানও নেবে না। আচ্ছা ও কেন নেবে না তুমি জিজ্ঞেস করনি? আমি জিজ্ঞেস করেছিলাম রানীমা, বলল আপনার নাকি এখনো গুরু দীক্ষা হয়নি। কি বললে? হ্যাঁ রানীমা, ও বলল আপনার এখনো গুরু দীক্ষা হয়নি, আর আপনার গুরু দীক্ষা হয়নি বলে ও আপনার কোনো দান গ্রহণ করতে পারবে না। শুধু আপনার নয়, এ জগতে যারই গুরু দীক্ষা না হয়েছে তার দান সে গ্রহণ করে না। আর যেই নাই এ কথা বলেছে মহারানীর তো চৈতন্য হয়ে গেল। সত্যিই তো, তাড়াতাড়ি ওই রথে থেকে নামছে এবার। আর যারা মানুষজন ছিল সেখানে সবাই মনে মনে চিন্তা করছে, এই নেমে মনে হয় রুইদাসকে আচ্ছা করে দেবে মহারানী, হ্যাঁ কারণ ওই যে নামছে। আর এমন সময় নেমে কি হলো না, তাড়াতাড়ি মহারানী নেমে রুইদাসের চরণ দুটো ধরে বলছে, গুরুদেব। এ কি মা, এ তুমি কি বলছো? আমি তোমার গুরু হতে পারবো না, আমি তোমার গুরু হতে পারবো না।
মহারানী ঝালি রুইদাসের চরণ দুটো ধরে বলল, গুরুদেব, কিবা শূদ্র কিবা বিপ্র, ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্রা সেই তো গুরু হয়। আপনি যে কোলেই জন্মগ্রহণ করুন না কেন, আপনি শূদ্রই হন আর আপনি বিপ্রই হন, আপনার মধ্যে যদি কৃষ্ণ প্রেম থাকে, আপনার যদি কৃষ্ণকে ডাকার মতন যদি অনুরাগ থাকে, তাহলে আপনিই গুরু হতে পারবেন। যেই না এ কথা বলেছে, এমন সময় মহারানী ঝালি বলল, গুরুদেব, আপনি আমায় দীক্ষা দেন। মা, এ তুমি কি বলছো? মহারানী ঝালি রুইদাসের চরণ দুটো ধরেছে। আজ রুইদাসের চরণ ধরি কহে রানী কৃপা করি, ওগো দীক্ষা প্রভু দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে। উলুধ্বনি হরি হরি বল। দাসের চরণ ধরি কহি রানী কৃপা করি, দীক্ষা প্রভু দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে। আরে রুইদাসের চরণ ধরি কহে রানী কৃপা করি, দীক্ষা প্রভু দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে। রুইদাসের চরণে ধরি কহে রানী কৃপা করি, দীক্ষা প্রভু দাও গো আমায়, দীক্ষা প্রভু দাও গো আমারে। গুরুদেব শুনুন, ও গো তরিবার ভব নদী, ওগো তোরে বারে ভবন যে, ও গো তরিবার ভব নদী, তোরে বারে ভবন দি, আশ্রয় দাও শ্রী চরণ তলে, দেখা প্রভু দাম গয়া মারে। রুইদাসের চরণ ধরি হৃদয় গৌর হরি বল হরি বল। করি, দীক্ষা প্রভু দাও গো আমারি, দীক্ষা প্রভু দাও গো আমারে। গুরুদেব গুরু আমায় দীক্ষা দাও, আমায় দীক্ষা আমায় দীক্ষা দাও। রুইদাসের চরণ ধরি কহে রানী কৃপা করি, দীক্ষা প্রভু দাও গো আমায়, দীক্ষা প্রভু দাও গো আমায়। যেই না বলেছে আমায় দীক্ষা দিন গুরুদেব, এমন সময় আজকে কি হলো, রুইদাস মহারানী ঝালিকে দীক্ষা দিয়ে বলল, শোনো মা, দীক্ষা দিলাম, তুমি চলে যাও, এবার থেকে গুরু নামে জপ করো জয় রাধে। প্রত্যেক দিনের মতো আজও রুইদাস কাজ বন্ধ করে আজকে কি করেছে, সেবা করে রাত্রিবেলায় শয়নে আছে। আর এমন সময় সওদাগর কি করলো, স্বপ্নের মধ্যে রুইদাসকে দেখা দিচ্ছে,
রুইদাস। কে কে তুমি? আবার এসেছো? রুইদাস, নিয়ে যাও। আমি তোমার ওই পাথরটা আমি নিইনি, ওই পাথর আমার ঘরের চালে তোলা আছে, তুমি নিয়ে চলে যাও। রুইদাস, তুমি কি করে জানলে আমার নাম রুইদাস? সওদাগর, কি করে জানলে তুমি আমার নাম রুইদাস? রুইদাস, আমি যে সওদাগর নই গো, আমি যে তোমার মনের সওদাগর। প্রভু, তুমি যদি আমার মনের সওদাগর, তবে তুমি সেদিন কেন আমায় বললে না প্রভু? আমি একবার অন্তত তোমায় দু নয়ন ভরে দর্শন করতাম। তুমি আমায় দেখতে চাও, আমায় দর্শন করতে চাও রুইদাস? ঠিক আছে, তাহলে তুমি এসো। কোথায় প্রভু, কোথায়? হস্তিনাপুরে যুধিষ্ঠির মহারাজ 1 লক্ষ বৈষ্ণব সেবা দেবে। সেই 1 লক্ষ বৈষ্ণব সেবায় তোমার আমন্ত্রণ রইল, তুমি এসে সেবা করবে। ঠিক আছে প্রভু, আমি তোমাকে দেখা করার জন্য আমি চলে যাব। তাই কি হলো, পরদিন সকালবেলায় আজকে রুইদাস সেই ঝোলাটাকে এইভাবে বক্ষের মধ্যে নিয়ে ছুটতে 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 চলে যায় হস্তিনাপুর। এমন সময় একটা বৃক্ষের তলায় রুইদাস ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বসেছে। প্রভু, আর কত দূর, আর যে আমি যেতে পারছি না। এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র, স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের দেব দেবী, রাজা রানী, গন্ধর্ব মহারাজা সবার আমন্ত্রণ আছে। আর এদিকে যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ, 1 লক্ষ বৈষ্ণবের মধ্যে একজন কম পড়ে গেল, কি করি বলো তো? ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, যুধিষ্ঠির দাদা, ওই দূরে জঙ্গলে না আমার এক ভক্ত এসেছে, যার নাম হলো রুইদাস। ওই রুইদাসকে তুমি নিয়ে এসো। এমন সময় ভীমকে বলল, ভীম তুমি যাও, রুইদাসকে নিয়ে এসো। তাই সেই রুইদাসকে আনার জন্য ভীম এবারে ছুটতে ছুটতে চলে যায়, আর জঙ্গলের মধ্যে ডাকছে, কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? রুইদাস, রুইদাস, কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যারে পাশ। হৃদয় গৌর হরি বল। থাকে যারে পাশ। জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যারে পাশ। জগৎপতি শ্রী গোবিন্দ থাকে তারে পাশ। যেই না রুইদাস রুইদাস বলে ডাকে, এমন সময় রুইদাসের কাছে এসে ডাকছে ভীম। তাড়াতাড়ি রুইদাস বলছে, আগে আগে আমি হলাম রুইদাস। কি বললে তুমি? তুমি রুইদাস? বলে, হারি যাই আমাদের কৃষ্ণের পছন্দ। হ্যাঁ, বলে এই নোংরা জামা কাপড় পরে আছে, চুলে তেল নেই, কেমন চেহারা, একে রাজ্যে নিয়ে গেলে রাজ্যের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। এমন সময় কি হলো, মনে মনে চিন্তা করছে, আমি যদি না নিয়ে যাই তাতেও তো বিপদ। চলো, কৃষ্ণ ডেকেছে, তুমি চলো। তাই কি হলো, এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্রের কথা যেই না বলেছে, তাড়াতাড়ি রুইদাস যাবার জন্য প্রস্তুত হয়েছে। এমন সময় ভীম বলছে, আমার সঙ্গে তাড়াতাড়ি পা চালিয়ে চলো। কিন্তু সে তো যেতে পারছে না, বয়স্ক মানুষ। ভীম মনে মনে চিন্তা করছে, একটা সামান্য ঝোলা নিয়ে যেতে পারে না, ওকে একবার আমার ক্ষমতার পরীক্ষা দেখায়। বলছে, তোমার ঝোলাটা নামিয়ে দাও, আমি একবার তুলে দেখি। হ্যাঁ, আর যেই না ঝোলাটা নামিয়ে দিয়েছে, ভীম কনিষ্ঠ অঙ্গুলিতে তোলার চেষ্টা করছে, তুলতে পারে না। বাম হাতে চেষ্টা করলো, পারলো না। ডান হাতে চেষ্টা করলো, পারলো না। এবার দুটো হাত দিয়ে যখন তোলার চেষ্টা করছে, তাও পারলো না। মনে মনে চিন্তা করছে, কিরে বাবা, এমন কি আছে যে তুলতে পারছি না? তাড়াতাড়ি ভীম একটু উল্টে বলছে, শোনো, এই তোমার ঝোলাটা না বড্ড দুর্গন্ধ, বড্ড নোংরা, আমি নিতে পারছি না, তুমি তোমার ঝোলাটা নিয়ে চলো। তাড়াতাড়ি কি করলো, রুইদাস ঝোলাটাকে নেওয়ার সময় নম শ্রী গোবিন্দায় বলে, আর যেই না নম শ্রী গোবিন্দায় বলে ঝোলাটা তুলেছে, অমনি ভীম মনে মনে চিন্তা করছে, বাবা তুমি কি পিসি সরকারের জাদু দেখাচ্ছ নাকি আমাকে? চলো রাজসভায়, তারপর তোমার হবে। এমন সময় কি হলো, রুইদাসকে সঙ্গে করে নিয়ে ভীম এসেছে, আর ভগবান কৃষ্ণচন্দ্র আমার দরজার বাইরে অপেক্ষা করছে রুইদাসের জন্য, কখন রুইদাস আসবে। এমন সময় যেই না রুইদাস এসেছে, ভগবান আমার দুবাহু তুলে ডাকছে, রুইদাস এসো, আমার কাছে এসো। রুইদাস মাথা নাড়া দিয়ে বলছে, না প্রভু, আমি যাব না। কেন আসবে না? প্রভু, আমি যদি তোমার কাছে যাই, আর যদি তোমার ভক্তরা তোমায় ছেড়ে চলে যায়, বলতে পারো আমার যে বড় কষ্ট হবে।
ভগবান বলল রুইদাস যে যাই চলে যাক আমাকে ছেড়ে, কিন্তু তুমি তো আমার কাছে আসবে। এমন সময় যতবার ডাকে রুইদাস বলে আমি যাব না প্রভু, এইভাবে যখন বলে আমি যাব না, এমন সময় ভগবান কি করলো, আজকে আগে পিছু কিছু চিন্তা না করে ভগবান আমার ছুটতে ছুটতে গিয়ে আজকে রুইদাসে জড়াইয়ে ধরলো। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। রুইদাসে জড়াইয়ে ধরিল, আজ রুইদাসে ওই না জড়াইয়ে ধরলো, ওই না রুইদাসের জড়াইয়ে ধরলো। ও রুইদাস আমার বহুদিনে ও গই আশা ছিল, আমার রুইদাসে ওই না জড়াইয়ে ধরলো। আমার বহুদিনে আশা ছিল, রুইদাসে জড়াইয়ে ধরিল। তাই রুইদাসকে জড়িয়ে ধরার পরে বলল প্রভু আহা, গুরুদেবের অভিশাপ ছিল তোর নিজ কুলে জন্ম হবে, সেটা হলো। আবার বলেছিল যিনি জগতের গুরু অনাদিরাদি ভগবান কৃষ্ণচন্দ্র, সে তোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। আমার ভগবান তাকে জড়িয়ে ধরলো, তাহলে আশীর্বাদ আর অভিশাপ দুটোই সম্পূর্ণ হয়ে গেল। এমন সময় বলল রুইদাস বিলম্ব করো না, সেবার সময় চলে যায়, চলো বৈষ্ণব সেবা করবে। এমন সময় রুইদাসকে 56 রকমের ব্যঞ্জন দিয়ে মা দ্রৌপদী সেবা দিয়েছে। আর এদিকে জয় ঘণ্টা বাজছিল, একদিকে দিয়েছে অন্ন, পোস্ত, চাটনি, পাঁপড়, ডাল, মিষ্টি, পরমান্ন যা কিছু ছিল, লুচি, সব একসঙ্গে সাজিয়ে দিয়েছে। আর রুইদাস কি করেছে, সব একসঙ্গে মেখে ভোজনেচ জনার্দন বলে সেবা করছে। আর যখন সব একসঙ্গে মেখেছে তখন মা দ্রৌপদী মনে মনে একটা কথা বলেছিল কি না, মুচি হয়ে লুচির মর্ম কি আর বোঝে, তাছাড়া কি ভাতের সঙ্গে লুচি মেখে খায়? এটা মা দ্রৌপদী ভেবেছে। আর জেনে রাখবেন, যেই নাই এ কথা ভেবেছে অমনি জয় ঘণ্টা বাজছিল, সেটা বন্ধ হয়ে গেল। কেন? শাস্ত্রে বলল বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভোজন হইতে পড়ে যাইবা, পড়ে যায় বৈষ্ণব দেখিয়া যে জন নানমাই মুন্ড, ওই না তার মুন্ড পড়ে গিয়ে ওই নরকের কুণ্ড। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভোজন হইতে পড়ে যাইবাজ। আর বৈষ্ণব দেখিয়া যে জন নানুমাই মুন্ড, তার মুন্ড পড়ে গিয়ে নরকের কুণ্ডই। জয় ঘণ্টা বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি মা দ্রৌপদী কৃষ্ণের কাছে গেছে। কৃষ্ণ, তবে কি কোনো ভুল করেছি, তবে কি কোনো অন্যায় করেছি? অন্তর্যামী গোবিন্দ বলছে দ্রৌপদী, তোমার মনে বড় অহংকার হয়েছিল তুমি বৈষ্ণব সেবা দিচ্ছিলে বলে, কিন্তু শুনে রাখো অহংকারে কখনো সেবা হয় না। তুমি মনে মনে কি ভেবেছো দ্রৌপদী? দ্রৌপদী বলছে কৃষ্ণ, আসলে আমার কি হয়েছিল জানো, ওই রুইদাস যখন সব একসঙ্গে মেখে খাচ্ছিল না, তখন আমি ভেবেছিলাম ওই মুচি হয়ে লুচির মর্ম কি আর বোঝে, এই কথা ভেবেছিলাম। বাবা, কিন্তু শুনে রাখো আমার কাছে ক্ষমা হবে না। ক্ষমা যদি তুমি পেতে চাও তাহলে রুইদাসের কাছে যাও। আর যেই না রুইদাসের কাছে এসেছে, এমন সময় রুইদাসের চরণ দুটো ধরে বলছে রুইদাস আমায় তুমি ক্ষমা করো। কেন মা? না তুমি যখন সব একসঙ্গে মেখে খাচ্ছিলে তখন আমি বলেছিলাম মুচি হয়ে লুচির মর্ম কি আর বোঝে। এমন সময় রুইদাস বলল, মা গো, আমি যদি আলাদা আলাদা করে মেখে প্রসাদ করে খাই তাহলে তো এঁঠো হয়ে যাবে, আর এঁঠো প্রসাদ, এঁঠোটা কি আমি আমার গোবিন্দকে দিতে পারবো? তাই তো সব মেখে একসঙ্গে খেয়েছিলাম আমি, তাই তো আমি গোবিন্দকে দিয়ে তারপর সেবা করেছিলাম। ও মা, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি জয় রাধে। যেই না এ কথা বলেছে, এমন সময় যেই বলল ক্ষমা করে দিয়েছি, জয় ঘণ্টা বাজা বন্ধ হয়ে গিয়েছিল, বৈষ্ণব সেবা সম্পূর্ণ হলো। আর কি হলো? ঘণ্টা
বাজিতে লাগিল বাজিতে লাগিল বাজিতে লাগিল ঘন্টা বাজিতে লাগিল বৈষ্ণবে সেবাই ঘন্টা বাজিতে লাগিল বৈষ্ণবে সেবাই ঘন্টা বাজিতে লাগিল বৈষ্ণবে সেবাই ঘন্টা বাজিতে লাগিল বৈষ্ণব সেবাই ঘন্টা বাজিতে লাগিল বৈষ্ণব সেবা সম্পূর্ণ হলো জয় ঘন্টা বন্ধ হয়ে গেছিল বেজে উঠেছে এবার ভগবান কৃষ্ণচন্দ্র আমার রুইদাসকে ডাকছে এসো রুইদাস জয় রাধে ভক্ত ভগবানের মিলন এখানেই আপনাদের হৃদয় বৃন্দাবনে রাখবো জয় রাধে।